আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন যে আমরা অন্নপূর্ণার ভান্ডার বলে একটা প্রকল্প চালু করব, যেটার মাধ্যমে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা 3000 টাকা করে পাবেন। ন্যূনতম 3000 টাকা করে দেওয়া যায়। এই সরকার দিতে পারে না, তার কারণটাও বলছি। এবার কেন বলছিলাম যে আপনার টাকা আপনি পান, এটা একটু সামান্য ব্যাখ্যা করে বলি। ধরুন আপনি এক প্যাকেট পুরো সাবান কিনতে গেলেন, বাড়িতে জামা কাপড় কাচতে হবে, দোকানে গেলেন বা কাউকে পাঠালেন, এক প্যাকেট পুরো সাবান, দোকানদার বললো 40 টাকা দাম, আপনি 40 টাকা দাম দিয়ে সেই পুরো সাবানের প্যাকেটটা বাড়িতে নিয়ে এলেন। এই 40 টাকার মধ্যে 8 টাকা হচ্ছে ট্যাক্স। 8 টাকা হচ্ছে ট্যাক্স। এই 8 টাকার 4 টাকা থাকে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে, বাকি 4 টাকা চলে যায় দিল্লিতে। ভারতবর্ষের সংবিধানের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যে রাজ্যের সঙ্গে যে সব ব্যবস্থা করা আছে, তাতে কেন্দ্রীয় সরকারের যে 4 টাকা গেল আপনার টাকা, সেই টাকার 2 টাকা আবার ফেরত চলে এলো পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে। ফলে আপনার দেওয়া এক প্যাকেট সাবানের জন্য পশ্চিমবঙ্গ সরকার কত টাকা পেল? 6 টাকা। এইরকম প্রতিটা জিনিসে আপনি যখনই কিছু কিনছেন একটা টাকা এইভাবে ট্যাক্স হিসেবে ধরা হচ্ছে। সেটা খাবার কিনুন, মিষ্টি কিনুন, জামা কাপড় কিনুন, ওষুধ কিনুন, যাই কিনুন, ধরে নেওয়া হচ্ছে তার অর্ধেক পায় পশ্চিমবঙ্গ সরকার, অর্ধেক পায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার সেই অর্ধেকের অর্ধেক আবার পশ্চিমবঙ্গ সরকারে ফেরত দিয়ে দেয়। এই যে টাকা কোষাগারে জমা পড়ে, এটা আসলে আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা। এই টাকা থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের হাতে আসে। অর্থাৎ এই টাকা মমতা ব্যানার্জির ব্যক্তিগত টাকা নয়, এই টাকা ভাইপোর ব্যক্তিগত টাকা নয়, বা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত টাকা নয়। আপনারা আজকে অনুভব করার চেষ্টা করুন। হয়তো এতদিন আপনাদের ভুল বোঝানো হচ্ছিল, যেটা আপনার টাকা আপনি পান এবং এটা আপনার অধিকার। আপনার টাকা আপনি পাবেন, এটা আপনার অধিকার। এবং এই অধিকার যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে একটু অপেক্ষা করুন, আমরা আসি, চাপ দিয়ে গলা টিপে এই টাকা আদায় করে দেব।